এসেছি, এখান থেকে আমি এই জিনিসটা জেনে গেলাম। ও गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। यात् प्रसादात् जगत्सृष्ट पूर्णकामयदा शिशा प्रत्यक्ष नमो मातृचरणाय नमो नमो मातृचरणाय नमो। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमं तप पितरि प्रियन्ते सर्वदेवता नमो पितृचरणाय नमो पितृचरणाय नमो पितृचरणाय প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ সকলের চরণে আবারও প্রণতি জানাচ্ছি, জানিয়ে আমি শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, আমাদের অমৃত বাণী, আমাদের জন্য এই সৃষ্টি জগতের জন্য যিনি প্রেরণ করেছেন তার মধ্য থেকে আমি কিছু উদ্ধৃতি করছি। গুরুর হতাহি মহানুভাবন শ্রেয় লোকে হর্তার্থ কামনাস্তু গুরুনি হইব বুঞ্জিয় গান রুধির প্রদীপ্ত। এখানে গীতার গান আমি সবসময় বলি, আসলে গীতাটা হলো, গীতা শব্দের অর্থ হলো গীত, মানে গান। চেষ্টা আমরা করবো যে গানের আকারে গীতাটা পাঠতে, গীতা মানে গান। তাই এখানে গীতার গানটাও আছে। শুরু গুরু নহে তারা মহানুভব হয় যারা হত্যা করি তাদের সবারে তদপেক্ষা ভিক্ষা ভালো কাঠিয়ে যাইবে কালো মিথ্যা যুদ্ধ করা আমারে এই হত্যা মহাকাম বিধি যে হইল বাম
এই যুদ্ধে গুরু হত্যা হবে, সেবু গরু দৃঢ় মাখা কেমনে করিব সখা, সে যুদ্ধ কে করিয়াছে কবে। এখানের যে 5 নম্বর শ্লোকটা আমি এতক্ষণ পাঠ করলাম, এটা সংস্কৃতি ভাষায় আমাদের ধর্মীয় গ্রন্থগুলো লেখা আছে। তা আমরা কিন্তু ওই সংস্কৃতিটা না পড়লেও পারি, কোনো সমস্যা নেই। ভগবান শুধু সংস্কৃত ভাষা বুঝে এমনটা কিন্তু না, আমরা বাংলাটা পড়লেও আমাদের হয়ে যাবে। তো ওই তো আমাদের পবিত্র ধর্মগ্রন্থে যেহেতু আছে, যারা একটু পাঠ করে তারা সংস্কৃতিটা একটু আওড়ানোর চেষ্টা করে, কিন্তু বাংলাটা বললে আপামর জনসাধারণ যারা আছে সবাই জিনিসটা বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। মানে জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। আমার পবিত্র ধর্ম গীতার অর্থই হলো জ্ঞান, কর্ম আর ভক্তি। এই 3টে জিনিসের সমন্বয় থাকবে। জ্ঞান থাকবে, জ্ঞানটা মানে কি সেটা আপনি জানবেন, বিষয়টা কি আছে এখানে, এটা হলো জ্ঞান। আর কর্ম হলো আপনি সেই কাজটা করবেন, আপনি কাজ করতে হবে, কাজ না করলে আপনার কোনো ইয়ে নেই। কর্মকে কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের ধর্মে। তারপরে সাথে হলো ভক্তি। ভক্তি ছাড়া কর্ম বা কর্ম ছাড়া ভক্তি কোনোটাই আপনাকে গ্রহণ করার কথা বলে নাই। আপনাকে বলছে কর্মের সহিত ভক্তি আপনার থাকবে, আপনার ভক্তিটার জোর থাকবে বেশি, আপনি কর্ম করে যাবেন, হাতে কর্ম কাজ করতে হবে। তো এখানে আপনারা হয়তো সবাই জানেন যে পবিত্র গীতা মহাভারতের একটা অংশ। মহাভারতটা 2 আত্মীয়র মধ্যে ঝগড়া বিবাদের একটা বিষয়। এখানে একটা রূপ দিয়ে, মানে একটা লীলার মাধ্যমে জিনিসটা ভগবান বুঝিয়ে দিয়েছেন যে আত্মীয় হোক আর আপন হোক আর বাপ হোক, মা হোক, গুরুদেব হোক, কেউই আমার অন্যায়ের ঊর্ধ্বে না। অন্যায় যে করবে তাকেই আমাকে বর্জন করতে হবে বা তার বিরোধিতা আমাকে করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন বাংলাটা আমার আছে যে আমার মহানুভব শিক্ষা গুরুদেব জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। এটা ভগবান শ্রীকৃষ্ণকে তার প্রিয় সখা যে অর্জুন, সেই কথাটা বলছে। অর্জুন বলতেছে যে যখন সে যুদ্ধক্ষেত্রে গিয়ে দেখলো তার আপনজন, এমনকি তার গুরুদেব সামনে দাঁড়ায় তার বিপক্ষে দাঁড়াইছে, তখন বললো যে না ভগবান, এই মাধব, আমার এই যুদ্ধের আমার দরকার নেই। যে যুদ্ধে আমি আমার গুরুদেবকে মেরে ফেলবো, এই যুদ্ধ আমার প্রয়োজন নেই, আমি চাই না এই যুদ্ধ, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, এটাই আমার বাণী। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। অর্জুন কি বলল যে তারা যদিও না বুঝে এখানে আসছে, কিন্তু উনি তো আমার গুরু। হ্যাঁ, অর্জুনের গুরুদেবও কিন্তু তার বিপক্ষে ছিল, তাদের বিপক্ষে ছিল। তারপরে বলছে তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্ত মাখা হবে। আমি যদি তাদেরকে হত্যা করে আমি এই সম্পত্তি অধিকার নেই, তাহলে সেটা রক্ত মাখা হবে। আমার এই সম্পত্তির দরকার নাই, এই রাজ্যের আমার দরকার নেই, আমি এই রাজ্য চাই না। অর্জুনকে বুঝাইতে বুঝাইতে কিন্তু আমাদের গীতা এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। মূলত অর্জুনকে কৃষ্ণ বুঝাইছে যে তুমি এই কাজটা করবা না, এই কাজটা করো, এই কাজটা। আর আমরা হলাম, মনে করো এখন বর্তমানে আমরা হলাম অর্জুন, আর ভগবানের বাণী তো আমাদের সামনে আছে। এখন তো আর ভগবান বলতেছে না, ভগবানের বাণী আমাদের সামনে আছে, আমাদের চোখ খোলা আছে, আমরা এটা পড়ে আমরা একটা অনুরোধই করব, আমরা যখন এখানে চলে এসেছি, আমরা অন্য চিন্তাটা একটু বাদ দিই, এখানে চলে এসে আত্মসমর্পণ করে ফেলি, যার কাছে আসছি তার কাছে আমাকে সঁপে দিই। আমি ভগবানের কাছে আসছি, ভগবান তুমি জানো। হ্যাঁ, ওই জিনিসটা যদি আপনি মনে প্রাণে যদি সঁপে দেন, সেটা আপনার সব ক্ষেত্রে, যদি আপনি একটা আপদে বিপদে যে ভগবান আমি তোমার কাছে আমাকে সঁপে দিলাম, তুমি যা পাও, সেখানে কিন্তু প্রেম থাকতে হবে, ভক্তিটা প্রবল থাকতে হবে। আমরা হয়তো বলি যে আমি তো সবসময় বলি এই কথা, কিন্তু ভগবান তো শুনে না। আমাদের
বলার মধ্যে, আমাদের কর্মের মধ্যে, প্রেম ভক্তির মধ্যে ত্রুটি আছে। যদি আমরা ওরকম ভক্তদেরকে দেখি, যেমন রাধারানীকে আমরা কৃষ্ণের সাথে অনেক সময় মিলিয়ে ফেলি, যে কৃষ্ণের অনেকে প্রেমিকা হিসেবে দেখে, বউ হিসেবে। রাধারানী হলো আমাদের কৃষ্ণের একজন পরম ভক্ত, মানে সে ছিলেন পরম ভক্ত ছিলেন কৃষ্ণের, মানে সে কৃষ্ণ ছাড়া কিছুই বুঝতো না। সেই রকম আরেকজন আছিল মীরাবাইয়ের নাম আপনারা হয়তো শুনেছেন। তিনিও, ওনার যে বিভিন্ন কাহিনী আছে আপনারা দেখবেন, মানে কি ভক্ত হতে হলে তাদের মতো হতে হবে, তাহলে আমার কথা ভগবানও শুনবে, আমার কথা ভগবানও শুনবে। যেমন এই রামপ্রসাদের কাহিনী তো আপনারা দেখছেন, বামাক্ষ্যাপা নাটক আপনারা দেখছেন, এই জি বাংলার মধ্যে বামাক্ষ্যাপা নাটক দিত। রামপ্রসাদে কি মার কাছে গিয়ে বামাক্ষ্যাপা গিয়া চিৎকার করে, এই মা তুই খাবি না কেন? এই যে মা আর ছেলের যে সম্পর্ক, মানে এই ধরনের সম্পর্ক আমরা যদি করতে পারি, তাহলে অবশ্যই ভগবান আমার কথা শুনবে। এখন আসি যে ভগবান আমার কথা শুনবে, আমি কেমন উপযুক্ত কিনা, হ্যাঁ, আমি সেটার জন্য পারফেক্ট কিনা। তখন আমাদের যে ব্যাসদেব আছেন, আমাদের সব কিছুর মূলে কিন্তু ব্যাসদেব, হ্যাঁ, এই 18খানা গ্রন্থ উনি রচনা করছেন। হ্যাঁ, 18খানা গ্রন্থ যখন উনি রচনা করলেন, তখন ওনাকে ওনার শিষ্যরা একবার জিজ্ঞেস করতেছে যে মণিবর, আপনি যে এত বড় বড় গ্রন্থ রচনা করলেন, সেই মহাভারত এত বড়, এই গীতা ওই এত বড়, তারপরে ভাগবত, অনেক উপনিষদ উনি রচনা করেন, 18খানা গ্রন্থ। যে মণিবর, এতগুলো গ্রন্থ পড়ার ক্ষমতা কি আমার এই মানুষের আছে? এই গ্রন্থগুলো পড়ে তাদের কি ধর্ম পালন করা কোনো সম্ভব? না, তা তো সম্ভব না। তাহলে আপনি এক কথায় বলেন বা দুটি কথায় বলেন কিভাবে ধর্ম পালন করা যায়, দুটি কথায় বলেন। আমার সাধারণ জনগণ, আমার আপামর জনগণ যেন ধর্মটা অতি সহজে পালন করতে পারে, আপনি এই ধরনের একটা কথা বলে দেন। তাহলে ব্যাসদেবের দুইটা বাণী আছে, অষ্টাদশ পুরাণেষু ব্যাসস্য বচনা দয়া পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম। ব্যাসদেব দুইটা অমৃত বাণী দুইটা দিয়ে গেছে, যে কীভাবে আমার সাধারণ মানুষ কীভাবে তারা ধর্মটা পালন করতে পারে। বলছে যে আরে বাবা, ওটা তো খুব সহজ ধর্ম পালন করা। ব্যাসস্য বচনোদ্বয়ম, অষ্টাদশ 8টা পুরাণের পরে উনি দুটো বাণী বলেছেন, সেটা হলো পরোপকারায় পুণ্যায়, পরের উপকার করাই হলো পুণ্য, আর পাপায় পরপীড়নম, পরকে কষ্ট দেওয়া, পরের পীড়ন করা, পীড়ন শব্দের অর্থ হলো কষ্ট দেওয়া, পরকে অন্যকে কষ্ট দেওয়া হলো পাপ। এখন আমি কি করি, আমারটা আমি বলতে পারবো, আমি কি পাপ করছি নাকি আমি পুণ্য করছি? সহজ, আমার কোনো আচরণে অন্য একজন কষ্ট পেলেই আপনি পাপী, আর আপনার দ্বারা কারো একটু উপকার হলে আপনি পুণ্যবান। দেখেন কত সুন্দর কথা। আমরা এই কথাগুলো বলি না, আমরা শুধু বহিরাঙ্গ নিয়ে, লুকাচার নিয়ে পড়ে থাকি। আমার সেটা কিন্তু কোনো ব্যক্তিকে বলে নাই যে কোনো মানুষের উপকার করাটাই পুণ্যবান, কোনো মানুষ না, সেটা জীব হলেই হলো, 84 লক্ষ জীব হলেই হলো। একটা জীবেরও যদি আপনি উপকার করেন, একটা বিড়ালকে যদি আপনি একটু বাদ দেন আপনার খাবার থেকে, আপনি উপকার করলেন, আপনি পুণ্যবান। তো ব্যাসদেব যিনি এই গীতা রচনা করছেন, যিনি মহাভারত রচনা করছেন, হ্যাঁ, যিনি আমাদের ভাগবত রচনা করছেন, 18টা পুরাণ রচনা করছেন, যার পথ নির্দেশনায় আমরা চলি, তো ওনার কথাটা তো আমরা শুনি না, উনি তো বলে গেলেন। হ্যাঁ, এখন আমাদের পুণ্য হচ্ছে কিনা, আমাদের পাপ হচ্ছে কিনা, সেটা আমরাই বিচার করতে পারি। পরোপকারায় পুণ্যায়
পাপায় পরপীড়নম, দুইটা কথা, বেশি কঠিন না কিন্তু। পরোপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম, পরের উপকার করাই পুণ্যি, আর পরকে কষ্ট দেওয়াই, অন্যকে কষ্ট দেওয়াই পাপ। আপনার কথায় কেউ চোখের জল যদি ফালায়, আপনার কথার চোটে যদি কারো মনে কষ্ট লাগে, কারো যদি চোখের পানি ঝরে, তাহলে কিন্তু আপনি পাপী। হাজার ঠাকুরের সামনে এসা পড়ে থাকলেও না। দেখেন আমার সনাতন ধর্ম কত সুন্দর, সবসময় নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছি। সবসময় আপনি অন্যের জন্য করে যাবেন, আপনার জন্য, অন্যের জন্য আপনি করবেন, আপনার জন্য আরেকজন করবেন। এটা হলো আমার ধর্ম। আমার এই ধর্মের বাণীগুলো আমাদের দায়িত্ব, আমরা যারা আছি আমাদের দায়িত্ব ছড়িয়ে দেওয়া। আমার নতুন প্রজন্মকে জানানো উচিত যে রে বাবা, আমার ধর্মটা ওরকম। আমার ধর্ম শুধু নাচ গান সাজ পোশাকের মধ্যে নয়, আমার ধর্ম এরকম। এখন আসেন যে আমরা এই কর্ম করব কীভাবে। এখানে যে ভগবান অর্জুনকে যে কথাগুলো বললেন, যে অর্জুন তো দেখে মনটা খারাপ করলো যে আমি যুদ্ধ করতে চাই না, হ্যাঁ, আমার এই আপনজন মায়েরা আমি যুদ্ধ করতে চাই না। তখন ভগবান কি বুঝাইলেন শেষে কি বুঝাইলেন? ভগবান কিন্তু বুঝাইলেন এই কথাটাই যে তোমার আপন হোক আর পর হোক, গুরুদেব হোক, দাদা হোক, যেই হোক, সে যদি অপরাধী হয় তাকে তুমি তিরস্কার করবে, তার বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করবে। এখন আমরা বলি তো, আমরা কি সেই সৎ সাহসটা আসছে? আমার সন্তান যদি অন্যায় করে, আমাকে কিন্তু কর্ম করতে হবে। আমি জানলাম, পরে আসি কর্মে, বাস্তবতায় কর্মে আসি। আমার সন্তান যদি অন্যায় করে, আমি কি আর রুখে দাঁড়াই? এখন আমি নিজেকে প্রশ্ন করি, আমি রুখে দাঁড়াই না। আমার নজরে আছে হাজার হাজার। আমি 30 বছর যাবৎ প্রাইমারি স্কুলে চাকরি করি। আমি দেখি আজকে একজনের বিচার করছে, সে আইসে একটা ছোট্ট বাচ্চাকে 5, 6, 7 বছরের একটা বাচ্চাকে থাপ্পড় মারছে। মহিলা মারা এখন দেখবেন স্কুলে বেশি যায়, থাপ্পড় মারছে। পরে বললাম যে আপনি এই কাজটা করলেন কেন? অর্থাৎ তার ছেলেকে মারছিল। ছোট বাচ্চা মারামারি করছে, করার পরে উনি আইসা বিচার করে ফেলছে যে তুই আমার বাচ্চারে মারুস কেন? থাপ্পড় দিয়ে পরে যখন আমার টিচার রাগারাগি করতেছে, পরে আমার কাছে আসে। তো এই যে দেখেন আমাদের যে, কেন উনি কি ওনার সন্তানকে বুঝাইতে পারতো না যে বাবা তুমি কেন ওর সাথে ঝগড়া করা তো ভালো না, ও তো তোমার বন্ধু, ও তোমার সহপাঠী, ওর সাথে তুমি মিলেমিশে থাকবে। এই কথা কি বলতে পারতো না? উনি না বলে ওনার সন্তানের মুখের কথা শুনে আইসা আরেকজনের সন্তানকে থাপ্পড় মারছে। দেখেন আমাদের ধৈর্য শক্তি কোন পর্যায়ে, কোন লেভেলে। এই হলো আমাদের ধৈর্য শক্তি। তা আসলে আমরা মূল বিষয়টা হলো আপনি ধৈর্য ধারণ করেন। আপনার প্রতি অবিচার হয়েছে, ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করেন, ঠিক আছে, আমরা ধৈর্য ধারণ করি। ধৈর্য ধারণ করলে আপনি অনেক এই ক্ষতি থেকে বেঁচে যাবেন, বুঝছেন? পরে আমি ভদ্রমহিলাকে বললাম যে ঠিক আছে, আপনার এই সন্তানের সাথে মারামারি করছে, আপনার দৃষ্টিতে আপনার সন্তানকে ও বেশি মারছে, আপনি ওর বিচার করলেন, আর আমরা ওই ছেলেটার বিচার করলাম। এখন আপনার বিচার করবেন, আপনি যে আরেকজনের সন্তানকে থাপ্পড় মারলেন, আপনার বিচারটা কে করবে? বুঝছেন? তাহলে ওইটাই চিন্তা করবেন, আমরা যে আমার বিচার করে ফেলি, আপনার বিচারটা করবে কে? আপনার বিচারটা কিন্তু একজন করবে, মাপ নাই। কিন্তু এই দুনিয়াতে আপনি যত কিছুই করেন, কর্মের কোনো মাপ নাই। আপনি যা করছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। এটা আমার গ্রন্থ বলছে, আমার শাস্ত্র বলে কর্মফল
আপনি ওই যে বলে না, অনেকে বলে যে আমি গঙ্গা স্নান করতে গেলাম, অষ্টমী তিথিতে নদীতে গিয়ে স্নান করলে সবার পাপ মোচন হয়ে যায়। এত সোজা না। সবার পাপ মোচন হয়ে গেলে তাহলে গঙ্গাপুত্র বিশ্ব, ওনার পাপ থাকতো না, ওনার পাপ কবি মোচন হয়ে যেত। শুয়ে আছে, বুঝছেন? তাই এত সহজ না, পাপ মোচন এত সহজ না। আপনি কাজ করে যাবেন আর এটার বিনিময়ে আপনি গিয়ে নদীতে ডুব দিলেই আপনার পাপ মোচন হয়ে যাবে, এই কথা ভুল। যারা বলে তারা ভুল বলে, তারা ধর্মের অপব্যাখ্যা দেয়। আমার ধর্ম সেই কথা বলে না, বুঝছেন? আমার ধর্ম শুধু কর্মের উপর দেওয়া হয়েছে। আপনি যে কর্ম করবেন আপনি তেমন ফল পাবেন, হিসাব পাক্কা, বুঝছেন? কিন্তু এখন আমরা তাহলে আজকে আমাদের যা আসার অর্থ হলো, আমি পরের উপকার করব। আজকে আমি যা শিখে যাব, আমরা একটা সামারি করি। আমাদের সামারি হলো, আমার ধর্ম বলেছে যে আমি পরের উপকার করলেই আমার পূর্ণ হয়ে যাবে। আমি লাইনে দাঁড়াইছি, পূজা দিতে আসছি, আমি আরেকজনকে আমি আগে জায়গা দিই, ওনাকে আগে জায়গা দেন, আপনি কিন্তু একটা লাভ করলেন, দুইটা লাভ হলো আপনার। একে তো আপনি ভগবানকে পূজা দিতে আসছেন, আবার আপনি ওই যে ওনাকে আগে জায়গা দিচ্ছেন, আপনি কিন্তু ওইখানে পুণ্যবান হয়ে গেলেন। দেখেন কত সহজ। হ্যাঁ, কিন্তু আমরা করি কি? আমরা করি উল্টাটা। হ্যাঁ, ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, মারামারি, আমি আগে যাব। হ্যাঁ, মানে এই হলো আমাদের বর্তমান প্রেক্ষাপট। তা যাই হোক, আমি আরেকটা বিষয় হলো, আরেকটা শ্লোকে করি গয়ে যেতে, কাশী যেতে, বৃন্দাবন যেতে, যে ওইখানে গেলে বোধহয় আমি মুখ্য লাভ করব। ঠিক আছে, স্থানের একটা মাহাত্ম্য আছে। যেমন আমরা সবাই এই মন্দিরে আসি, নয়তো অন্য কোথাও বসতে পারতাম, রমাই ঠাকুরের কাছে আসি, নয়তো অন্য কোথাও বসতে পারতাম। স্থানের একটা মাধুর্য আছে, কিন্তু আপনার স্থানের মাধুর্যের চেয়ে আপনার আচরণটাই বড়। এক কথা বুঝিতে পারি না ভালো, কোথায় গরিমা হলো, কোনো কার্য জুয়ায় আমায়, কিবা আমি জয় করি, কিংবা আমি নিজে মরি, দুই নৌকায় আমারে না চায়, যাদের মারিয়া রণে বাঁচি বসেও কারণে, তারা সব আমার সম্মুখে, ধৃতরাষ্ট্র পুত্রগণ আর যত বন্ধুজন, মরিলে সে হবে মোর দুঃখ। এখানেও আমাদের অর্জুন মানে তার দুঃখ প্রকাশই করতেছে যে আমি তাদেরকে কিভাবে মারবো, মেরে আমার কি লাভ হবে। দেখেন বাংলাটা কি সুন্দর করে আছে, তাদের জয় করা শ্রেয় না তাদের পরাজিত করা শ্রেয়। মানে তাদের বিরুদ্ধে আমি জয় করব নাকি পরাজিত হব, এই জিনিসটা আমি বুঝতেছি না। আমি তাদের বিরুদ্ধে আমার জিতলেই কী লাভ, মানে তারা তো আপনজন, তাদের বিরুদ্ধে আমার জিতলেই কী লাভ আর হারলেই কী লাভ, এটা আমি বুঝতেছি না। মনে হচ্ছে দুই নৌকার মধ্যে আমি পা দিয়েছি, আমার শরীরটা দুল খাচ্ছে, মনে হচ্ছে দুইটা নৌকার মধ্যে আমি পাড়া দিয়ে আছি। তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, হ্যাঁ, তাহলে আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবু এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত। ধৃতরাষ্ট্র কে? ধৃতরাষ্ট্র কিন্তু অর্জুনের জ্যাঠা। হ্যাঁ, বুঝছে? ধৃতরাষ্ট্র অর্জুনের জ্যাঠার ছেলেদেরকে মারতে আসছে। তো বলতেছে যে তাদেরকে মাইরা আমার তো কোনো লাভ হবে না লস হবে, আমি এটা বুঝতেছি না। আমার শরীরটা মনে হচ্ছে দুইটা নৌকার মধ্যে কাঁপতেছে, বুঝছেন? তো ওই অর্জুন একটা বিপদের মধ্যে পড়ে গেছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আমরাও আমাদের সংসার জীবনে এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এই কথাটা আমার বলা উচিত না। হ্যাঁ, তখন আমাদের এই পবিত্র গ্রন্থ আমাকে পথ দেখায়, কোনটা বলা উচিত
আর কোনটা বলা উচিত না। আমার গ্রন্থ আমাকে পথ দেখাবে। এই যে অর্জুন যদি তার জ্যাঠার ছেলেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, তার দাদার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, কেন কেন রুখে দাঁড়িয়েছিল? কেন রুখে দাঁড়িয়েছিল জানেন? অর্জুনের জ্যাঠা তো বাইটাই নাম টাম জানেন, দুর্যোধন। এ দুর্যোধন একটা নাম মনে রাখবেন, তাকে দুর্যোধন কিন্তু খুব খারাপ প্রকৃতির, হ্যাঁ, সে কিন্তু অনেক খারাপ কাজ করছে। তো যে খারাপ কাজ করে নিজের ভাইয়ের বউকে যে বিবস্ত্র করতে চাইছিল, বিবস্ত্র, দ্রৌপদীর বস্ত্রহরণের কথা আপনারা শুনলেন নাই? দ্রৌপদীর শরীর থেকে শাড়িটা টেনে খুলতে চাইছিল দুর্যোধনের ছোট ভাই দুঃশাসন। কথাটা বুঝছেন? তাহলে আপন জ্যাঠাতো ভাই, আর তারা ছিল কাকাতো ভাই। তা জ্যাঠাতো ভাইয়ের কাকাতো ভাইয়ের বউকে কাকাতো ভাইয়ের বউকে যারা এভাবে লাঞ্ছিত করে, তাদের বিরুদ্ধে কি করা উচিত? এই মূল রহস্য হলো এইটা। আবার আরেকটা কথা আসছে, যেহেতু দ্রৌপদীর প্রসঙ্গটা আসছে, আপনি আমাদের মহাকাব্য গ্রন্থ মহাভারত এবং আরেকটা কাব্যগ্রন্থ আছে রামায়ণ, আপনি দুইটা কাহিনীর মিল করে, দুইটা কাহিনীর সারাংশ যারা জানেন, মূলত নারীর প্রতি যে দুর্ব্যবহার, নারীর প্রতি যে অশালীন আচরণ করা হয়েছিল, সেই কারণে তাদের ধ্বংস হয়েছে। দ্রৌপদীর মহাভারতটা হলো দ্রৌপদীর প্রতি খারাপ আচরণ, তার বস্ত্রহরণ করতে চাইছিল, এও জনসম্মুখে সকল মানুষের সামনে। মূল কাহিনী কিন্তু এতটুকু। আবার রামায়ণে কি হচ্ছিল? রাবণ সেই সীতাকে হরণ করে নিয়ে গেছিল, তার প্রতি সে খারাপ আচরণ করছিল, তাকে জবরদস্তি করে আরেকজনের স্ত্রীকে, রামের স্ত্রীকে রাবণ হরণ করে নিয়ে গেছিল। এবং আপনারা রামায়ণ যদি দেখেন, এখন স্টার জলসা বা জি বাংলাতে খুব সুন্দর করে রামায়ণটা দিচ্ছে। আমি অনেক ধরনের এপিসোড আছে, আপনারা দেখে নেবেন, কত সুন্দর রাম সীতার যে কথাগুলো। তো এখানেও রাবণের পতন ঘটেছে শুধু এই যে সীতার প্রতি তার খারাপ আচরণ, সীতার চুলের মুঠিতে ধরেছিল, আর এই দিকটা দ্রৌপদীর চুলের মুঠিতে ধরেছিল দুঃশাসন, হ্যাঁ, আর দুর্যোধন। এই মূল। তাহলে এখন আসেন, আমি বললাম আমি জ্ঞান আমার আছে, আমি জানলাম, হ্যাঁ, এখন আসেন আমার সমাজে, আমার সংসারে, আমার পরিবারে, এখন আমি সেটা কর্মে আসব। এখন কর্মে আসেন, আমার পরিবারে নারীরা কি লাঞ্ছিত হচ্ছে? আমার পরিবারে কি নারীরা অপমানিত হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে আমার ধর্মশিক্ষা নাই। যদি কোনো নারী লাঞ্ছিত হয়ে থাকে, আমার মনোসংহিতা, আমি গতকালকে সেটা পড়েছি। গতকালকে আমাদের স্কুল বন্ধ ছিল, আমি ছুটি পেলেই আমার বাসায় গেলে আর কিছু না পান, কতগুলো বই পাবে, বইয়ের ছড়াছড়ি পাবে, এখানে সেখানে পড়ে থাকে। তো আমি কালকে দেখতেছিলাম মনোসংহিতা হলো আমাদের অতি আদি ধর্মগ্রন্থ। কারণ আমাদের আদি পুরুষ মনু বলা হয়, হিন্দু ধর্মের আদি পুরুষ মানে প্রথম যে মানব তিনি হলেন মনু। উনি একটা ধর্মগ্রন্থ রচনা করে গেছেন, ওইটার নাম হলো মনুসংহিতা। তো মনুসংহিতায় আমি নারীবাদী একটা কথা পেয়েছি, একটা শ্লোক পেয়েছি, যেটা আমার মোবাইলে অবশ্য আছে, ছবি তোলা। এখানের ওই মনুসংহিতায় এইটাই লেখা যে যে ঘরে, যে পরিবারে নারীকে, মানে ওখানে আরেকটু কথা লাগাইছে যে অলংকার বস্ত্র আদি না দিয়ে অপমানিত করা হয়, বিভিন্নভাবে অপমানিত করা হয়, যে পরিবারে, সেই পরিবারে কখনো ভগবান বিরাজ করতে পারে না। তাহলে দেখেন আদি ধর্মগ্রন্থ একেবারে মনুসংহিতায় লেখা আছে। আপনারা 3 নম্বর অধ্যায়ের 53 নম্বর শ্লোকটা আমার মনে আছে, 3 নম্বর অধ্যায়ের মনুসংহিতার 3 নম্বর অধ্যায়, এটাতে পেয়ে যাবেন যে নারী সম্পর্কে আমার ধর্মগ্রন্থে কি বলা আছে। এখন বাস্তবে আসে, আমার বাস্তবে কি হয়, বাস্তবতায় আসে।
বাস্তবতায় কি নারীকে সম্মান দেওয়া হয় কি না? আমরা সবসময় শিখাই যে মানে এখানে দেখেন আপনারা মেজরিটি পার্সেন্ট মহিলা, তাই না? মেজরিটি পার্সেন্ট মহিলা আসছে, মানে ধর্মকর্মটা শুধু মহিলাদের কাজ এরকম মনে হয়। ধর্মকর্মটা সবার জন্য, পবিত্র গীতা সবার জন্য। এখানে মহিলা পুরুষ বিভাজন করা নাই এবং সনাতন ধর্মের বিভাজন নাই। এটা সমগ্র মানব জাতির জন্য, এটা সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য এটা প্রযোজ্য। এখন অন্যরা না মানলে না মানতে পারে, ওটা তো আমাদের তো কিছু যায় না, কিন্তু আমাদের পবিত্র গ্রন্থেতে এসেছে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে। তা আমরা এই পর্যায়ে জিষ্ট আসি, আমরা সারাংশে চলে আসি যে আজকে আমরা কি জানলাম। আজকে আমরা জানলাম যে পরের উপকার করাই ধর্ম, আর পরকে অন্যকে কষ্ট দেওয়াই হলো অধর্ম। আপনি পুণ্য করতে চান, আপনি গঙ্গা স্নান করতে যাবেন, যে পুণ্য লাভ হবে আপনি অন্যের উপকার করেন, সেই লাভ আপনার হয়ে যাবে। শুধু উপকার শুধু টাকা পয়সা দিয়ে হয়? শুধু টাকা পয়সা দিয়ে না, কিন্তু মন একটা কথা দিয়েও কিন্তু উপকার করা যায়। হ্যাঁ, একটা সান্ত্বনা দিয়েও কিন্তু উপকার করা যায়। আপনার মনে খুব কষ্ট, বা আপনি আমার কাছে আসলেন বা ওনার কাছে গেলেন, উনি যদি আপনাকে আপনার বাচিক মানে কথা দিয়ে যদি আপনাকে খুশি করতে পারে, আপনার মনটা যদি একটু শান্ত করতে পারে, তাহলে উনি কিন্তু ফলটা নিয়ে নিল। যিনি আপনাকে শান্ত করলো, বাচিক উপাসনা আছে, বাচিক কথা বলার উপাসনা। দেখেন কত সুন্দর, এটা আমরা পাবো কিছুদিন পরে, আমরা পাবো যে বাচিক উপাসনা আছে, মানে আপনি কথা বলেও উপাসনা করতে পারেন। আপনাকে আমি এমনভাবে কথা বললাম, আপনি শান্ত হয়ে গেলেন বা আপনার মনটা শান্ত হলো, তাহলে আমি উপকার বুঝি আমি। আর আমি এমনভাবে বললাম, আমার কথা শুনে আপনি আরও তেলে বেগুনে জ্বলে উঠলেন, তাহলে আমি যে আপনাকে কষ্টটা দিলাম, এই কষ্টের দায় ভাই আমার, আপনার না। আমরা আজকে ওইখানে শেষ করব। আর আমাদের অনেকের দেখেন, আমরা যখন এই পৃথিবীতে যখন মার গর্ভে আসলাম, তখন কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে এসেছি না? সিরিয়াল মেনটেন করলাম যে আমি আমার বড় ভাইয়ের পরে হয়েছি, আবার আমার পরে আমার ছোট ভাই হয়েছে, ওরকম হয়েছে না? কিন্তু আমরা যখন চলে যাওয়ার কি সিরিয়াল আছে? কেউ মায়েরা চলে যাওয়ার সিরিয়াল আছে? হ্যাঁ, আমার বাবা এখনো দিব্যি সুস্থ, আমার কাকা মারা গেছে। তো তাহলে দেখেন সিরিয়াল কিন্তু এখানে ব্রেক হয়েছে, সিরিয়ালটা কিন্তু ব্রেক হয়েছে। তাহলে আমাদের প্রত্যেকের সিরিয়াল ব্রেক হতে পারে। আমি এমনও আছে এই জায়গা থেকে উঠে নাও যেতে পারি, আপনি আসছেন, আপনি এখান থেকে নাও যেতে পারেন। সিরিয়াল কিন্তু আমার আপনার ব্রেক হতে পারে। হ্যাঁ, তাহলে কি আমাদের সিরিয়াল তো ব্রেক হবে। আমরা তো পারে চলে এসেছি না? এখন তো আমাদের নৌকার দরকার। এরকম একটা গান আছে, পারে চলো আর বেলা নাই, পারে চলো আর